নমস্কার, ওয়েলকাম ব্যাক টু বাবুসোনা ডিজিটাল ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কেন ফিনো পেমেন্ট ব্যাংকের সিএসপি আইডি নেবেন এবং এখান থেকে আপনাদের কি ফ্যাসিলিটি পাবেন। তো মার্কেটে কিন্তু অনেক পেমেন্ট ব্যাংক রয়েছে, ফিনো পেমেন্ট ব্যাংক বাদ দিয়েও জিও পেমেন্ট ব্যাংক রয়েছে, এয়ারটেল পেমেন্ট ব্যাংক রয়েছে। তবুও আপনারা কেন ফিনো পেমেন্ট ব্যাংকের সিএসপি আইডি নেবেন? তো সেটাই দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদের কারোর ফিনো পেমেন্ট ব্যাংকের সিএসপি আইডির প্রয়োজন হয়, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং আমরা আপনাদেরকে ডিটেইলস গাইড করব এবং সিএসপি আইডি আপনারা আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন। এবং বাকি সমস্ত ডিটেইলস হোয়াটসঅ্যাপ করলেই আপনারা জানতে পারবেন। তো দেখুন, আমাদের যে ফিনো পেমেন্ট ব্যাংকের সিএসপি পোর্টাল আছে, সেই পোর্টালটা আমি লগইন করে রেখেছি। তো লগইন করে রাখার পরে আমি সিম্পলি আজকে শুধু দেখাবো যে আপনারা কেন ফিনো পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট ইউজ করবেন, অর্থাৎ সিএসপি আইডি ইউজ করবেন এবং কেন ফিনো পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন। তার জন্য আমি অলরেডি একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি অ্যাকাউন্ট নাম্বারটা সার্চ করছি এখানে। তো আপনারা সকলেই জানেন যে ফিনো পেমেন্ট ব্যাংকের যে পোর্টাল রয়েছে, সেই পোর্টালে আপনাদের ফোন নাম্বার অথবা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করতে হয়। তো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করব। তো আমি একটি অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি। তো প্রাইভেসির কারণে আমি অ্যাকাউন্ট নাম্বারটি হাইড করে দিচ্ছি। তো আমি অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিচ্ছি। তো অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে দেখুন এখানে মোবাইল নাম্বারে সিলেক্ট ছিল, অটোমেটিক্যালি অ্যাকাউন্ট নাম্বারে চলে এসছে। তো তারপরে এখান থেকে সার্চ অপশনে যদি ক্লিক করা যায়, সার্চ অপশনে ক্লিক করার পরে দেখবেন একটু লোডিং নেওয়ার পরে যে অ্যাকাউন্টটি রয়েছে, অর্থাৎ যে ওনারের অ্যাকাউন্টটি রয়েছে, সেই অ্যাকাউন্টটি কিন্তু এখানে শো করে যাবে। তো আমি প্রাইভেসির কথা মাথায় রেখে অ্যাকাউন্ট ডিটেলস গুলোকে হাইড করে দিলাম। তো দেখুন ডান দিকে কিন্তু অনলি ওয়াকিং বলে একটা অপশন রয়েছে। তো এইখানে যদি অনলি ওয়াকিং অপশন থাকে, নিচে কিন্তু আপনাদের কোনো অপশন পাবেন না। তো তার জন্য এখান থেকে জাস্ট সিলেক্ট করে আপনাদের যে অ্যাকাউন্টটি রয়েছে, সেই অ্যাকাউন্টটিকে সিলেক্ট করতে হবে। তো অ্যাকাউন্টটিকে সিলেক্ট করার পরে দেখুন এখানে অলরেডি দেখতেই পাচ্ছেন এটা গতি সেভিংস অ্যাকাউন্টে আপগ্রেড করা হয়েছে এবং অ্যাকাউন্ট স্ট্যাটাসে অ্যাক্টিভ রয়েছে এবং প্রাইভেসির কারণে আমি বাকি ডিটেলসটা হাইড করে দিলাম। তো দেখুন অলরেডি এই ব্যক্তিটির কিন্তু ফিনো পেমেন্ট ব্যাংকের একটি গতি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। তো আপনারা সিএসপি যারা পোর্টাল চালাবেন বা চালাচ্ছেন, তাদের কি ফ্যাসিলিটি আছে, অর্থাৎ আপনারা আপনাদের সিএসপি পোর্টাল থেকে কাস্টমারকে কি ফ্যাসিলিটি দিতে পারবেন। তো অলরেডি যাদের অ্যাকাউন্ট আপনারা করে দিয়েছেন, তাদের কিন্তু অ্যাকাউন্টের যাবতীয় প্রবলেম বা যাবতীয় যে সমস্ত কাজ আপনারা এখান থেকেই করতে পারবেন। তো অ্যাকাউন্টটি সিলেক্ট করার পরে নিচে অপশন দেখুন, সার্ভিস রিকোয়েস্ট ১ম অপশন, তারপরে ফিক্সড ডিপোজিট, তারপরে ক্যাশ ডিপোজিট, উইথড্রল আছে এবং ফিনো টু ফিনো রেমিটেন্স, অর্থাৎ ফিনো টু ফিনো আপনার ডিএমটি রয়েছে, ডাইরেক্ট ডোমেস্টিক মানি ট্রান্সফার রয়েছে এবং ফিনো থেকে আদারে ডোমেস্টিক মানি ট্রান্সফার রয়েছে, অর্থাৎ ডিএনটি রয়েছে। তারপরে কি রয়েছে? মিনি স্টেটমেন্ট রয়েছে। আপনারা এখান থেকে স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। তারপরে কোউইন রেজিস্ট্রেশন রয়েছে। তো আমি যদি সিম্পলি এখান থেকে ১ম অপশনে সিলেক্ট করি, অর্থাৎ সার্ভিস রিকোয়েস্ট এ সিলেক্ট করি, তো এখান থেকে কন্ট্রোল জেড ও আপনি ক্লিক করতে পারেন কিবোর্ড থেকে। তো আমি এখানে ক্লিক করলাম। করার পরে এখানে একটু স্ক্রল করে নিচে আসি, দেখবেন এখানে প্রচুর অপশন রয়েছে। প্রথমে দেখুন প্যান আপডেশন, এখান থেকে আপনারা প্যান কার্ড আপডেট করতে পারবেন এবং তারপরে এখানে আধার সিডিং রয়েছে, এখান থেকে আপনারা আধার কার্ড আপডেট করতে পারবেন এবং এখান থেকে স্টেটমেন্ট দেখতে পারবেন। ডেবিট কার্ডের পিন জেনারেশন করতে পারবেন। এখান থেকে ব্যালেন্সের যাবতীয় কাজ করতে পারবেন। এখান থেকে অকুপেশন আপডেট করতে পারবেন এবং আইটিবি আপডেট করতে পারবেন এবং এখান থেকে পলিসি করে দিতে পারবেন, ইন্স্যুরেন্স পলিসি করে দিতে পারবেন। অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, আধার সিডিং করতে পারবেন। তো এটা এই দুটো অপশন প্রায় একই এবং এখান থেকে সবথেকে বড় ফ্যাসিলিটি, আপনারা এখান থেকে চাইলে সেই কাস্টমারের যে অ্যাকাউন্ট রয়েছে ফিনো পেমেন্ট ব্যাংকে, সেই অ্যাকাউন্টটি ক্লোজও করে দিতে পারবেন আপনাদের সিএসপি পোর্টাল থেকেই এবং আপনাদের কোথাও কোনো কিছু মেইল করতে হবে না, কোনো কিছু করতে হবে না। আপনারা সিম্পলি অ্যাকাউন্ট ক্লোজ করতে পারবেন। তো এখানে সেই অপশনটি দেওয়া রয়েছে এবং ডেবিট কার্ডেরও বিভিন্ন অপশন এখানে দেওয়া রয়েছে। ডেবিট কার্ড যাবতীয় সমস্ত কাজ করতে পারবেন, প্রবলেম সলিউশন করতে পারবেন এবং ডেবিট কার্ডের লিমিট সেট করতে পারবেন এবং এখানে দেখুন একটা মেইন পয়েন্ট,
আনফ্রিজ ওয়েলকাম কলিং, অর্থাৎ আপনাদের যে ফিনো পেমেন্ট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টটি থাকবে কাস্টমারের, সেটি যদি কোনো কারণে ফ্রিজ হয়ে গিয়ে থাকে, আপনারা এখান থেকে সেই অ্যাকাউন্টটি আনফ্রিজও করতে পারবেন। তো যদি আপনাদের এই অ্যাকাউন্টটি সাইবার সেল দ্বারা ফ্রিজ হয়ে থাকে, তাহলে আগে আপনাদেরকে সেই সাইবার সেলের একটি কপি নিতে হবে, নো অবজেকশন কপি। তারপর আপনারা আনফ্রিজ করতে পারবেন। তো এখান থেকে এইপিএস এনেবল ডিসেবল করতে পারবেন। আপনাদের যে সেভিংস অ্যাকাউন্টটি থাকবে কাস্টমারের, সেই কাস্টমার সেভিংস অ্যাকাউন্টে আপনারা এখান থেকে এইপিএস এনেবল ডিসেবল করতে পারবেন। অর্থাৎ যদি এইপিএস এনেবল থাকে, তাহলে আপনাদের কাস্টমারের সেই অ্যাকাউন্ট থেকে আপনারা আধার কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবেন। তো এখান থেকে আপনারা সেটাও চেক করে দেখতে পারেন। মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন। আপনারা এখান থেকে কাস্টমারের মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন। ডিবিটি লিঙ্ক করতে পারবেন, অর্থাৎ এই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করলে আপনাদের সরকারি যে সমস্ত ভর্তুকির টাকা রয়েছে বা অন্নপূর্ণা যোজনা যে সমস্ত টাকা রয়েছে বা যে সমস্ত সরকারি টাকাগুলো ঢোকে অ্যাকাউন্টে, সেইগুলো আপনারা এখান থেকে চাইলে কালেক্ট করতে পারবেন। ডেবিট কার্ড এখান থেকে ইস্যু করতে পারবেন। যদি আপনাদের কোনো কাস্টমার অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন, তো অ্যাকাউন্ট খোলার সময় যদি কোনো কাস্টমার ডেবিট কার্ড না নিতে চায়, আপনারা পরবর্তীতেও ডেবিট কার্ড ইস্যু করতে পারবেন। যদি কাস্টমার তারপরে ডেবিট কার্ড নিতে চায় অ্যাকাউন্ট খোলার কয়েকদিন পর। এখান থেকে কাস্টমারের আপডেট কেওয়াইসি করতে পারবেন। অনেক সময় কি হয়, কেওয়াইসি আপডেটের জন্য অ্যাকাউন্টটি ফ্রিজ করে দেওয়া হয় বা ডরমিনেট করে দেওয়া হয়। তো এখান থেকে আপনারা আপডেট কেওয়াইসি করতে পারবেন, কেওয়াইসি আপডেট করতে পারবেন, রি-কেওয়াইসি করতে পারবেন। তো এখান থেকে আপনারা পাসবুক প্রিন্ট করতে পারবেন এবং এখান থেকে আরেকটা পলিসি রয়েছে এইচডিএফসি, তো সেটাও এখান থেকে আপনারা করতে পারবেন। তো দেখুন, আপনারা যদি ফিনো পেমেন্ট ব্যাংকের সিএসপি আইডি নেন, আপনারা যদি ফিনো পেমেন্ট ব্যাংকের কাস্টমারকে ফিনো পেমেন্ট ব্যাংক থেকে সেভিংস অ্যাকাউন্ট খুলে দিতে পারেন, তো আপনাদের কিন্তু সিএসপি পোর্টাল থেকেই আপনাদের অ্যাকাউন্টের যাবতীয়, অর্থাৎ কাস্টমারের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের যাবতীয় সমস্যার সমাধান আপনারা এখান থেকেই করতে পারবেন। তো এটা কিন্তু একটা খুব ভালো পয়েন্ট ফিনো পেমেন্ট ব্যাংকের। তো আপনাদের যদি কারো সিএসপি আইডির দরকার হয়, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। এবং এরপর আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। আমি সিম্পলি হোমে চলে যাচ্ছি। তো হোমে চলে যাওয়ার পরে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এখানে একটা নতুন, অর্থাৎ যে ফোন নাম্বারে কোনো অ্যাকাউন্ট নেই, ফিনো পেমেন্ট ব্যাংকের কোনো অ্যাকাউন্ট নেই, সেইরকম একটা ফোন নাম্বার আমি এখান থেকে একটু সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রাইভেসির কারণে আমি ফোন নাম্বারটিকে হাইড করে দিচ্ছি। তো ফোন নাম্বারটিকে লেখার পরে এখানে সার্চ করছি। এই ফোন নাম্বারে কিন্তু কোনো ফিনো পেমেন্ট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট নেই। তো সেই ক্ষেত্রে আপনাদের দেখুন, এখানে ১ম অপশন দিয়েছে ওপেন অ্যাকাউন্ট, তারপরে দিয়েছে রেমিটেন্স, তারপরে রিচার্জ, তারপরে দিয়েছে বিল পেমেন্ট। তো আপনারা এখান থেকে যেকোনো কাস্টমারের সেভিংস অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন। তো আমি ওপেন অ্যাকাউন্ট ক্লিক করার পরে দেখুন, এখানে ফিনোতে কিন্তু অনেক ধরনের অ্যাকাউন্ট থাকে। তো ১ম এ সুপ সেভিংস অ্যাকাউন্ট আছে, ভবিষ্যৎ সেভিংস অ্যাকাউন্ট আছে, অর্থাৎ বাচ্চাদের মাইনরের অ্যাকাউন্ট এটা। জান সেভিংস অ্যাকাউন্ট আছে। তারপর এখানে সরল সেভিংস অ্যাকাউন্ট আছে। এটা যারা সেলারি পারসন তাদের জন্য। এবং ওমেন ফুল কেওয়াইসি এখান থেকে করতে পারবেন। সুবিধা সেভিংস অ্যাকাউন্ট আছে। তারপর গতি সেভিংস অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্টটা সবথেকে পপুলার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা মাত্র ৳১০০ থেকে ওপেন হয়ে যায় উইথআউট ডেবিট কার্ডে। তারপর গুলাক সেভিংস অ্যাকাউন্ট আছে, সাম্পান কারেন্ট অ্যাকাউন্ট আছে এবং প্রগতি কারেন্ট অ্যাকাউন্ট আছে। এখান থেকে বিভিন্ন অ্যাকাউন্ট আপনারা করে দিতে পারবেন এবং বিভিন্ন অ্যাকাউন্টের বিভিন্ন ফ্যাসিলিটি রয়েছে, বিভিন্ন চার্জেস রয়েছে। তো তার ডিটেইলস নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। তো এখান থেকে আপনারা কিন্তু বিভিন্ন অ্যাকাউন্ট কাস্টমারের করে দিতে পারবেন। তো আপনারা বুঝতেই পারছেন, যদি আপনারা ফিনো পেমেন্ট ব্যাংকের সিএসপি আইডি নেন, ফিনো পেমেন্ট ব্যাংকের আপনারা সিএসপি আইডি নেওয়ার পরে কাস্টমারকে সেভিংস অ্যাকাউন্ট করে দিলেন। করে দেওয়ার পরে আপনাদের কাস্টমারের সেভিংস অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয়, মোবাইল নাম্বার চেঞ্জ থেকে শুরু করে, আধার কার্ড আপডেট থেকে শুরু করে, আপনার অ্যাড্রেস চেঞ্জ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং যত সমস্যা আছে সেগুলো আপনারা এখান থেকেই সমাধান করতে পারবেন। তো এটা একটা খুব ভালো পয়েন্ট এবং কাস্টমারের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট ডিটেইলসও এখান থেকে আপনারা ফেচ করে নিতে পারবেন কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে। কাস্টমারের আধার নাম্বার দিয়ে। তো এখান থেকে আপনারা কাস্টমারের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটাও এখান থেকে খুঁজে পেয়ে যাবেন আধার নাম্বারের মাধ্যমে। তো ফিনো পেমেন্ট ব্যাংক কিন্তু খুব ভালো একটি ব্যাংক এবং ট্রাস্টেড ব্যাংক। আর ফিনো ব্যাংকের কমিশন অনেক ভালো। আপনারা কমিশন গুলো জানতে চাইলে হোয়াটসঅ্যাপ করুন। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আবারও বলছি, যদি আপনাদের সিএসপি আইডি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।